মাটির ঘর, শীতে গরম আর গরমে ঠান্ডা। একসময় গ্রামের ৯০% মানুষের ছিল মাটির ঘর। কালের বিবর্তনে এখন হারিয়ে যাচ্ছে এসব মাটির ঘর। আমার বিশ্বাস যে আর 50 বছর পরে বা 20 বছর পরে এলাকার মধ্যে মাটির ঘর থাকবে বলে আমার বিশ্বাস নাই। আর এটা রাহার পক্ষে এরকম যে কেউ দেহেও না কোনোদিন কয় না যে তুই মাটির ঘরটা রাখিয়া দাও বা আমি একটা মাটির ঘর করব। কারণ প্রতিযোগিতা হইলো যে উন্নতর দিকে। গরমকালে মনে করেন যে এই গরম লাগে কম, শীতকালে লাগে কম। আগে বৃহত্তর ময়মনসিংহে প্রচুর মাটির ঘর ছিল। ৯০ দশকেও গ্রামাঞ্চলে দেখা মিলত মাটির ঘরের। মাটির দেয়ালে ছন কিংবা তালপাতার ছাউনি দিয়ে বসতঘর নির্মাণ হতো। তখনকার ধনাঢ্য ব্যক্তিরা ছন বা তালপাতার পরিবর্তে ঢিউটিন দিয়ে ঘর ছাউনি দিতেন। সেসব ঘর হতো প্রাকৃতিক পরিবেশ সম্মত। ঘরের ভেতরটা গরমকালে ঠান্ডা আর শীতকালে গরম অনুভূত হতো। অন্নলগ্ন থেকে আমরা ছোট থেকে মাটির ঘরেই থাকি। আশপাশ কিছু বিত্তশীল ব্যক্তিত্বরাও তখনও এই মাটির ঘরেই থাকতো। আমার দাদা আলহাজ জামালউদ্দিন হাজী সাহেব, উনি এই দোতলাটা মাটির ঘরের, উনি সবচেয়ে এলাকায় আমার হাজী বাহারুল্লাহ হাজী সাহেব, ওনারও মাটির ঘর ছিল, দাদারও মাটির ঘর ছিল। তার দাদারা 2 ভাই ছিল, কিন্তু এর চেয়ে নিম্নতর গরিব মানুষ যারা ছিল তারা মাটির ঘর দিতে পারতো না। তারা আপনার বাঁশের তালপাতার বেড়া, খেজুর পাতার বেড়া দিয়ে থাকতো। সবচেয়ে বিত্তশালীরা মাটির ঘর দিয়া দোতলা কইরা এই দোতলাতে থাকতো। কিন্তু তখন ওই দোতলাতে থাকলে যত মাটির ঘরে যত শান্তি পাওয়া যেত, মনে হয় এখন যে 7 তলা 8 তলা 14 তলা তো এত শান্তি নেই। বর্তমানে মাটি দিয়ে কেউ আর বাড়ি তৈরি করছে না। দালান তৈরিতেই আগ্রহ বেশি। ইট পাথরের পাকা বাড়িতে এসি লাগিয়েও স্বস্তি মিলছে না জনজীবনে। আমরা গ্রামের বাড়িতে মাটির ঘরের মধ্যে বসবাস করতাম। তখন মাটির ঘরের যে প্রশান্তি ছিল, এখন ইট বালু সিমেন্টের বাড়িতে বৈদ্যুতিক পাখা এমনকি এসি দিয়েও আমরা কিন্তু আগের মতন ওই প্রশান্তি বা শান্তি পাচ্ছি না। গ্রামে এখনো বহু পুরনো মাটির বাড়ি দেখা গেছে। বহুদিন হলেও এখনো বাড়ির কিছুই হয়নি। আপনি তো দীর্ঘদিন যাবত আপনার প্রায় 70 বছর হয়ে যেতেছে আপনার এই মাটির ঘর। হ্যাঁ, তো এই মাটির ঘরটা এতদিন যাবত আপনি ধরে রাখছেন, এটা কখন কিভাবে সংস্কারটা কিভাবে করছেন, না ব্যবহারের ফলে এটা এইভাবে আছে? হ্যাঁ, এটা যে তেমন কিছু সংস্কার না, ওই মাঝে মাঝে যদি একটা ল্যাব দেওয়া হয় তাইলে যে চলে। হ্যাঁ, আর অন্য কোনো কিছু না। গ্রামের অনেকেই জানান আগে মাটির বাড়ি তৈরির লোক পাওয়া যেত। বর্তমানে বাড়ি তৈরির কাজ কমে যাওয়ায় নির্মাণ শ্রমিকেরাও বেছে নিয়েছেন অন্য পেশা। তো শ্রমিকই পাওয়া যায় না, নির্মাণ শ্রমিক যায়, এই নির্মাণ শ্রমিকই পাওয়া যায় না। আর এটা যদিও যে সংগ্রহ করা হয় শ্রমিক, তাই খরচ মনে করুন যে টিনের চেয়ে একটু বেশি বেড়ে যাবো গা। যার ফলে মানুষ আজকা যে ইচ্ছা করলো যে আমি বাড়ি করব, এই 2 দিন পরে যে তার ঘরে থাকতে পারবো। আর এটা কোডার কাজটা করবার গেলে আপনার 5-6 মাস সময় লাগে, দীর্ঘ সময় লাগে। অন্যার সিজনে লয় একেবারে বর্ষায় জায়গা শেষ করতে। এই জন্য আর কি নির্মাণ শ্রমিক পাওয়া যায় না। বড় কথা হলো এই এককালে 5-7 হাজার টাকা দেয় মাটি কুড়াটা উড়ান গেছে। এখন একটা মাটি কুড়া উড়া হয়ে গেল 30-35-40 হাজার টাকা, তারপরেও পাওয়া যায় না, শ্রমিকই পাওয়া যায় না। গ্রামের মানুষজন বলছে, গ্রামাঞ্চলে যেভাবে ইট পাথরের বাড়ি তৈরি হচ্ছে তাতে আগামী কয়েক বছর পর মাটির ঘর বিলুপ্ত হয়ে যাবে। এই অর্থনীতি অগ্রসর হওয়ার ফলে তারা ওই পাকা বাড়ি করে কাঁচা বাড়ি করতে চায় না। আগামী প্রজন্ম অদূর ভবিষ্যতে গ্রামে এসে মাটির ঘর আর দেখতে পাবে না। একসময় পার্কে কিংবা ধনীদের বাগান বাড়িতে বিনোদনের জন্য শখে তৈরি এসব মাটির ঘরগুলো শোভা বাড়াবে।